রাজ্যের 7টি জেলা এখন অনুপ্রবেশকারীদের দখলে চলে গিয়েছে। কংগ্রেসের 20 বছরের শাসনের আগে এই জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের কোনো অস্তিত্বই ছিল না। আর আজ সেখানে 64 লক্ষ মানুষের বসবাস। ভোটের আগে জেলা ধরে ধরে কোথায় কত অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে সেই খতিয়ান দিলেন বিজেপি মন্ত্রী। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন। 7 জেলায় নাকি 64 লক্ষ অনুপ্রবেশকারী ঢুকে বসে রয়েছে। ভোটের মুখে দাঁড়িয়ে জেলা ধরে ধরে কোথায় কত অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে তার বিস্তারিত খতিয়ান প্রকাশ করে রাজনৈতিক পারদ আরো চড়িয়ে দিয়েছে বিজেপি। মন্ত্রীর বক্তব্য, এই বিপুল সংখ্যক অনুপ্রবেশ শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক মদতের ফল। এই দাবি সামনে আসতেই শুরু হয়েছে তীব্র প্রশ্ন, তাহলে কি এতদিন এই অনুপ্রবেশকারীরাই ভোট দিয়ে রাজ্যের সরকার গঠন করে আসছিল? ভোট ব্যাংকের স্বার্থে কি নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা বা রাজ্যের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে? বিরোধীদের কটাক্ষ, এই পরিস্থিতি তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবে তৎকালীন শাসক দলের উপরই বর্তায়। অনুপ্রবেশ ইস্যু শুধুমাত্র আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি রাজ্যের জনসংখ্যার চরিত্র, নিরাপত্তা এবং ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে শাসক এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক লড়াই যে আরো তীব্র হতে চলেছে তা বলাই বাহুল্য। ভোটের মুখে ফের অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, কংগ্রেসের 20 বছরের শাসনকালে অসমের জনবিন্যাস পাল্টে গিয়েছে। সেই সময় রাজ্যের 7টি জেলায় প্রায় 64 লক্ষ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলে দাবি অমিত শাহ। শুক্রবার অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী ধেমাজিতে জনসভা করেন তিনি। বলেন, ধুবড়ি, বরপেটা, দরং, মারিগাঁও, বঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া, এই 7টি জেলা এখন অনুপ্রবেশকারীদের দখলে চলে গিয়েছে। কংগ্রেসের 20 বছরের শাসনের আগে এই জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের কোনো অস্তিত্বই ছিল না। আর আজ সেখানে 64 লক্ষ মানুষের বসবাস। কি বলছেন অমিত শাহ, শুনবো। हमारे 7 जिले धुबरी, बारपेटा, दर्रंग, मोरीगांव, बोंगाईगांव, नौगांव और गोलपाड़ा आज घुसपैठिए बहुल हो गए। कांग्रेस के 20 साल के अंदर घुसपैठियों की आबादी के कारण ये 7 जिलों में जो घुसपैठियों की आबादी जरा भी नहीं थी, वहां 64 लाख आबादी हो गई है। 64 लाख आबादी। अगर घुसपैठियों को रोकना है तो क्या करना पड़ेगा? मैं नहीं कहता कि मेरे मिसिंग युवा हाथ में हथियार लेकर बॉर्डर पर घुसपैठिए को रोकने के जाए। ये काम हेमंत विश्व शर्मा की सरकार करेगी, आप चिंता मत करो। অমিত শাহ বলেন, আমি এটা কখনোই বলছি না যে সাধারণ মানুষকেও অস্ত্র হাতে সীমান্তে যেতে হবে। আপনাদের হয়ে সেই কাজটা করবে হেমন্ত বিশ্ব শর্মা সরকার, আপনারা চিন্তা করবেন না। তবে একই সঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভোটের বাক্সেই তার জবাব দিতে হবে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বিজেপিকে ক্ষমতায় আনার আর্জি জানান তিনি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একাধিক পদক্ষেপের মাধ্যমে অসমের জনসংখ্যায় ব্যালেন্স আনার চেষ্টা করছে। তার দাবি, পরপর 2 বিজেপি সরকারের আমলে প্রায় 1,26,000 একর জমি অনুপ্রবেশকারীদের হাত থেকে দখল মুক্ত করা হয়েছে। অন্যদিকে শনিবার সকালে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে কর্মী সম্মেলন করেছেন অমিত শাহ। বনগাঁ, বসিরহাট, বারাসাত, ব্যারাকপুর, এই 4টি সাংগঠনিক জেলার বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন। ভোট ঘোষণার আগেই তিনি বাংলার পদ্ম কর্মীদেরকে পেপটক দিয়ে চাঙ্গা করতে চাইলেন, তা একেবারে এই শপথ থেকে পরিষ্কার। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, আমি নিজে মমতা ব্যানার্জির অফিসে গিয়ে বিএসএফ এর জন্য জমি চেয়েছি, কিন্তু উনি দেননি। তবে হাইকোর্ট তাকে জানিয়েছে যে 31শে মার্চের মধ্যে তাকে সব জমি দিয়ে দিতে হবে। বিজেপির মুখ্যমন্ত্রী এপ্রিলের শেষে শপথ নিয়ে 45 দিনের মধ্যে সব জমি বিএসএফ কে দিয়ে দেবে। এই অনুপ্রবেশকারীরা আমাদের যুবদের চাকরি খেয়ে নিচ্ছে, আমাদের গরিবদের চাল খেয়ে নিচ্ছে। এসআইআর হতেই অনুপ্রবেশকারীরা পালিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এইমস হওয়া আটকে রেখে দিয়েছেন। কি বলেছেন অমিত শাহ, শুনবো। भारतीय जनता पार्टी का मुख्यमंत्री 45 दिन में पूरी जमीन बीएसएफ को हैंड ओवर कर देगा, हैंड ओवर कर देगा।
ये घुसपैठ का जो मुद्दा है राष्ट्रीय सुरक्षा का मुद्दा है। ये घुसपैठिए हमारे युवाओं की रोजगारी खा रहे हैं, हमारे गरीबों का चावल खा रहे हैं और यहां आकर कराकर भारत को असुरक्षित कर रहे हैं। मैं आज कहकर जाता हूं, सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापिस भेज दिया जाएगा। और इसीलिए ममता बनर्जी एसआईआर से डरी हुई है, क्योंकि उनको मालूम है एसआईआर होगा तो घुसपैठिए निकल जाएंगे। मैं आपको बताता हूं, बैठ जाओ भैया, कुछ नहीं है, नारे लगा रहे, बैठ जाइए सभी लोग। मैं आपको बताता हूं कि एसआईआर में इलेक्शन कमीशन को ममता बनर्जी के अफसर सहयोग नहीं कर रहे हैं, मगर भारतीय जनता पार्टी एसआईआर का समर्थन कर रही है और हम सुनिश्चित करेंगे कि यहां पर मतदाता सूची का शुद्धिकरण हो। हम पूरा सहयोग इलेक्शन कमीशन का करेंगे। पर ऐसा नहीं है भाई कि सिर्फ बाढ़ बनाने की भूमि नहीं दे रहे हैं। आप मुझे बताओ, उत्तर बंग में एम्स बनना चाहिए या नहीं बनना चाहिए? अरे जोर से बोलो, बनना चाहिए या नहीं बनना चाहिए? एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। बागडोगरा का नया एयरपोर्ट ममता बनर्जी रोक कर बैठी है और रेलवे के प्रोजेक्ट ममता बनर्जी रोक कर बैठी है। और मोदी जी ने चाय बागान के लिए जो सारी चीजें करी, असम में तो उसका इंप्लीमेंटेशन हो गया, बंगाल के चाय बागान वालों को कोई फायदा नहीं हुआ, क्योंकि ममता बनर्जी उनको भूमि की मालिकी देने की जगह माचिस बॉक्स जैसा घर देना चाहती है। मैं आज कहकर जाता हूं, असम की तर्ज पर बंगाल में भी हम पुश्तैनी चाय बागान के श्रमिकों को उनकी भूमि का अधिकार देने का काम भारतीय जनता पार्टी करेगी। এদিন মিসিং জনগোষ্ঠীর ভূমিকার কথা উল্লেখ করেন অমিত শাহ। অসমের অন্যতম প্রধান জনজাতি এই মিসিং সম্প্রদায়। তিনি তাদের পরিশ্রমী বলে প্রশংসা করেন, আর তার সেই বক্তব্যে ওই পরিশ্রমী জীবনযাত্রার কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আপনাদের বন্দুক ধরতে হবে না, আপনাদের জীবনযাত্রায় অনুপ্রবেশ রুখে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।